গতদিন আমরা বস্তুর ওজন সম্পর্কে জেনেছিলাম। আমরা দেখেছিলাম যে পৃথিবী কোনো বস্তুকে যে আকর্ষণ বলের দ্বারা তার কেন্দ্রের দিকে টানে, অর্থাৎ পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে আকর্ষণ বলের দ্বারা কোনো বস্তুকে টানে, সে আকর্ষণ বলটিকে বলা হয় ওজন। তো যেহেতু কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বলের দ্বারা টানছে, যে আকর্ষণ বলের দ্বারা আকর্ষণ করছে, সেটি হবে পৃথিবীতে বস্তুর ওজন। এখন মনে করো চন্দ্রে যদি কোনো বস্তু থাকে, তাহলে চন্দ্র মহাকর্ষণের বিশ্বজনীন সূত্র অনুযায়ী যেহেতু বিশ্বব্রহ্মাণ্ডের সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে চন্দ্রও কী করবে? বিভিন্ন বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। তো চন্দ্র কোনো বস্তুকে যে আকর্ষণ বলের দ্বারা তার দিকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটিকে বলা হবে চন্দ্রে বস্তুর ওজন। এখন চন্দ্রে বস্তুর ওজন এবং পৃথিবীতে বস্তুর ওজন দুইটি কি সমান হবে? আমরা আগে দেখেছিলাম যে যদিও বস্তুর ভর স্থানভেদে সমান হয়, কিন্তু বস্তুর ওজন কিন্তু স্থানভেদে ভিন্ন ভিন্ন হয়। বস্তুর ওজন পৃথিবীর সব স্থানে অথবা পৃথিবী বা অন্য কোনো গ্রহে বা পৃথিবী এবং চন্দ্রে কখনো সমান হবে না। স্থানভেদে বস্তুর ওজন ভিন্ন ভিন্ন হবে। তাহলে এখন আমরা চন্দ্রে বস্তুর ওজন সম্পর্কে আলোচনা করব। চন্দ্রে বস্তুর ওজন কেমন হতে পারে? দেখো, চন্দ্র কোনো বস্তুকে যে আকর্ষণ বলের দ্বারা টানছে, সেই আকর্ষণ বলটা হচ্ছে চন্দ্রে বস্তুর ওজন। এখন আমরা মহাকর্ষণের যে বিশ্বজনীন সূত্র, সে মহাকর্ষণের বিশ্বজনীন সূত্র অনুযায়ী আমরা পেয়েছিলাম যে F=gmm/d²। তাহলে F=gmm/d² এবং পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে F=gmm/r², মানে ডি এর পরিবর্তে কেবল আর ব্যবহার করা হয়েছে। ডি ছিল দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব, আরও ছিল দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব, এবং এই পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যবর্তী দূরত্ব মানে পৃথিবীর ব্যাসার্ধ, সেজন্য আর ব্যবহার করা হয়েছিল। তো সেই হিসাবে আমরা দেখেছিলাম যে F=gmm/r²। F=gmm/r²। এখন যদি চন্দ্রে বস্তুর ওজন নির্ণয় করি, তো যেহেতু চন্দ্র যে বল প্রয়োগ করছে কোনো বস্তুর উপর, সেই বলই হচ্ছে ওই বস্তুর চন্দ্রে ওজন। তাহলে F=gmm/r²। F মানে হচ্ছে চন্দ্রের দ্বারা ওই বস্তুর উপর প্রয়োগ করা বল, তাহলে ওই বলটি হবে আবার ওজন। তার মানে ওজন ইকুয়াল টু আমরা লিখতে পারবো, ওজনকে আমরা W দিয়ে প্রকাশ করি। তো ওজন মানে W, তাহলে W = হবে gmm/r²। এবং এই ওজন চন্দ্রে বস্তুর ওজন। তাহলে এখানে m এর মান হবে, m মানে হবে চন্দ্রের ভর, স্মল m মানে হবে ওই বস্তুটির ভর, যে বস্তুর ওজন আমরা নির্ণয় করব, আর r হবে চন্দ্রের ব্যাসার্ধ। তাহলে এখন যদি আমরা G_M m এবং r এর মান স্থাপন করি, তাহলে আমরা ওজন পেয়ে যাব। কিন্তু m হচ্ছে চন্দ্রে কোনো বস্তু, যে বস্তুর ওজন আমরা নির্ণয় করব চন্দ্রে, সেই বস্তুর ভর। তো সেই বস্তুর ভর তো নির্দিষ্ট না, ভিন্ন ভিন্ন বস্তুর ভিন্ন ভিন্ন ভর হতে পারে, সেজন্য এখানে স্মল m এর মান আমরা জানি না। তো এখন আমরা Gm এবং r এর মান কিন্তু আমরা জানি। G মানে আমরা জানি যে G হচ্ছে মহাকর্ষণের বিশ্বজনীন ধ্রুবক,
তার মান আমরা জানি 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর কখনো কখনো আমরা হিসাবের সুবিধার্থে 6.7 ধরি, ঠিক আছে, 6.7 ধরি। আবার ক্যাপিটাল এম হচ্ছে চন্দ্রের ভর। তো চন্দ্রের ভর তোমাদের বইতে একটি তালিকা দেওয়া আছে, দেখো তালিকা 10.1 পেজ নাম্বার 137-এ। সেই তালিকাতে চন্দ্রের ভর এবং চন্দ্রের ব্যাসার্ধ আর পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তো সেই তালিকা থেকে আমরা চন্দ্রের ভর এবং চন্দ্রের ব্যাসার্ধ লিখতে পারবো। এই তালিকাতে চন্দ্রের ভর দেওয়া আছে 7.36 ইন্টু 10⁻22। তাহলে চন্দ্রের ভর আমরা পেয়ে গেলাম। আর চন্দ্রের ব্যাসার্ধ মিটারে দেওয়া আছে 1.74 ইন্টু 10⁻6, ঠিক আছে। তো সেই মানগুলো আমরা স্থাপন করব। আর জি এর মান আমরা আপাতত দেখো জি এর মান স্থাপন করার প্রয়োজন নেই, জি আমরা জি হিসাবেই রেখে দিলাম। তো এখানে ওজন ডব্লিউ, কার ওজন? এটা হচ্ছে চন্দ্রে বস্তুর ওজন। তো চন্দ্রে বস্তুর ওজন, চন্দ্র মানে হচ্ছে মুন, তো আমরা সাফিক্সে স্মল এম লিখে দিলাম, ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। তো ক্যাপিটাল এম হচ্ছে চন্দ্রের ভর, আর চন্দ্রের ভর যেহেতু দেওয়া আছে 7.36 ইন্টু 10⁻22, 7.36 ইন্টু 10⁻22 ইন্টু আছে স্মল এম। স্মল এম এর মান কিন্তু আমরা জানি না, ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে এখানে চন্দ্রে যেহেতু আমরা বস্তুর ওজন নির্ণয় করছি, তো চন্দ্রের ব্যাসার্ধ আমরা লিখব। চন্দ্রের ব্যাসার্ধ দেওয়া আছে 1.74 ইন্টু 10⁻6, 1.74 ইন্টু 10⁻6। আর এর যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে, তাহলে ডব্লিউ এম ইকুয়াল টু হবে জি ইন্টু 7.36 ইন্টু 10⁻22 ইন্টু স্মল এম ডিভাইডেড বাই 1.74 এর স্কোয়ার করতে হবে। 1.74 ইন্টু 10⁻6 এর স্কোয়ার আছে, তো 10⁻6 এর স্কোয়ার করলে হবে 10⁻12। আমরা সূত্র পেয়েছিলাম a টু দি পাওয়ার m হোল থিং টু দি পাওয়ার n ইট ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু n। তো পাওয়ার দুইটা পূরণ হবে, 6 দুগুণা 12। আর 1.74 এর স্কোয়ার মানে 1.74 ইন্টু 1.74, তো 1.74 কে আবার 1.74 দিয়ে ইন্টু করব। ইন্টু করলে 4 4 16 এর 6 হাতে আছে 1, 4 7 28 হাতে রেখে 29 এর 9 হাতে আছে 2, 4 একে 4 হাতের 2 এ 6। এখন 6 দিয়ে 7 দিয়ে পূরণ করলে 4 7 28 এর 8 হাতে আছে 2, 7 7 49 আর 2 এ 51 1 হাতে আছে 5, 7 একে 7 হাতের 5 এ 12। এখন 1 দিয়ে 4 একে 4, 7 একে 7, 1 একে 1 যোগ করলে 6, 9 আর 8 17 আর 7 হাতে আছে 1, 6 আর 1 7 আর 4 11 হাতে রেখে 12 এর 2 হাতে আছে 1, 2 আর 7 9 হাতে রেখে 10 এর 0 হাতে আছে 1, 1 আর 1 2 হাতে রেখে 3। দশমিক আছে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, টোটাল হবে 4 ঘর বামে 1 2 3 4 মানে 3.0276। ঠিক আছে। এখন 3.0276 দিয়ে 7.36কে ভাগ করতে হবে।
তো ইমপ্লাইজ W সাফিক্স m ইকুয়াল টু জি ইন্টু, এখানে আমরা 7.36কে 3.0276 দিয়ে ভাগ করব, আর 10 টু দি পাওয়ার 22 বাই আছে 10 টু দি পাওয়ার 12, তো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এখানে হবে 10 টু দি পাওয়ার 22 মাইনাস 12 মানে হবে 10, আর এখানে আমরা ভাগ করব 7.36কে 3.0276 দিয়ে। তো ভাগ করার জন্য এখানে প্রথমে দশমিককে উঠিয়ে নিতে হবে, নিচে যেহেতু 4 ঘর বামে দশমিক আছে, একের সাথে 4টা শূন্য মানে 10,000 দিয়ে পূরণ করলে দশমিক উঠে যাবে, হবে 30276। নিচে যেহেতু 10,000 দিয়ে পূরণ করেছি, উপরেও 10,000 দিয়ে পূরণ করতে হবে, উপরে 10,000 দিয়ে পূরণ করলে দশমিক 4 ঘর ডান দিকে যাবে, তো 2 ঘর আছে, আরও 2 ঘর 0 দিতে হবে, মানে 73600 হবে। এখন কাটাকাটি যায় কিনা দেখতে হবে, দেখো 2 দিয়ে কাটা যাবে, 2 একে 2, 5 দুগুণা 10, 2 একে 2, 3 দুগুণা 6, 8 দুগুণা 16, এখানে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 8 দুগুণা 16, 2টা 0, আবার যাবে 2 দিয়ে, 7 দুগুণা 14, 1 থাকলো 11, 5 দুগুণা 10, 1 থাকলো 13, 6 দুগুণা 12, 1 থাকলো 18, 9 দুগুণা 18, এখানেও 2 দিয়ে ভাগ যাবে, 2 একে 2, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2টা 0, ঠিক আছে। 18400 ডিভাইডেড বাই 7569, তো ইমপ্লাইজ W সাফিক্স m ইকুয়াল টু হলো g ইন্টু 18400 ডিভাইডেড বাই 7569 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 10। এখন আমরা 7569 দিয়ে 18400কে ভাগ করব। ওয়ান 8400, সেটাকে ভাগ করব আমরা 7569 দিয়ে। 18,400 মধ্যে যাবে 2 বার, 2 বার গেলে 9 দুগুণা 18 8, হাতে আছে 1, 6 দুগুণা 12, হাতে রেখে 13 3, হাতে আছে 1, 5 দুগুণা 10, হাতে রেখে 11 1, হাতে আছে 1, 7 দুগুণা 14, হাতে রেখে 15, বিয়োগ করলে 10 থেকে 8 গেলে 2, 9 থেকে 3 গেলে 6, 3 থেকে 1 গেলে 2, আর এখানে 8 থেকে 5 গেলে 3। এখন আর নামানোর যেহেতু নেই, দশমিক দিয়ে আমরা 0 দিয়ে দেব। এখন হলো 32,620, 5 বার গেলে তো 5 7 35,000-এর বেশি হয়ে যাবে, 4 বার যাবে, 4 নং 36-এর 6, হাতে আছে 3, 4 6 24, আর 3 27-এর 7, হাতে আছে 2, 4 5 20, হাতের 2 22-এর 2, হাতে আছে 2, 4 7 28, আর 2 30, বিয়োগ করলে 10 থেকে 6 গেলে 4, 11 থেকে 7 গেলে 4, 5 থেকে 2 গেলে 3, 2 এর 2, দশমিক আছে, আবার 0 দিতে পারবো। এখন 4 বার গেলে 4 7 28,000 থেকে বেশি হয়ে যাবে, তো 3 বার যাবে, 3 বার গেলে 3 নং 27-এর 7, হাতে আছে 2, 3 6 18, আর 2 20-এর 0, হাতে আছে 2, 3 5 15, হাতের 2 17-এর 7, হাতে আছে 1, 3 7 21, হাতে রেখে 22, 10 থেকে 7 গেলে 3, 3 থেকে 0 গেলে 3, 14 থেকে 7 গেলে 7, দশমিক আছে, আবার 0 দিলাম,
7330। শূন্য দেওয়ার পরেও সেটা ছোটো থাকলো, তাহলে ভাগফলে একটা জিরো দিয়ে তারপর আবার আর একটা জিরো দিতে হবে। যাই হোক, তোমরা ভাগফলে জিরো দিলাম। এখন দশমিকের পর আমাদের 3 ঘর পেয়ে গেছি আমরা, সুতরাং আর নির্ণয় করার প্রয়োজন নেই, কারণ আমরা 2 ঘর পর্যন্ত রাখবো। এবং 3 নম্বর ঘর যেহেতু 5 থেকে ছোটো, তাহলে 3 নম্বর ঘর ছাড়া পড়বে, তো 2.43 হবে রেজাল্ট। ইকুয়াল ইমপ্লাইজ W suffix m equal to g into, ও এখানে একটা m ইন্টু আছে, এই যে m ইন্টু আছে এই লাইনের সাথে, তো এখানে ইন্টু হবে m। এখানে ভাগ করে আমরা পেয়েছি 2.43 ইন্টু 10 to the power 10 ইন্টু আছে m। এখন আমরা যেহেতু চন্দ্রে বস্তুর ওজন নির্ণয় করব, যদি ওই বস্তুটির ভর, যে বস্তুর ওজন আমরা নির্ণয় করব সেই বস্তুটির যদি ভর জানা থাকে, তাহলে আমরা জি এর মান এবং বস্তুটির ভর স্থাপন করে চন্দ্রে বস্তুর ওজন নির্ণয় করতে পারবো। যেহেতু ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে ওজন ভিন্ন ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন বস্তুর ভর যেহেতু ভিন্ন ভিন্ন, সুতরাং এখানে আমরা এম এর মান স্থাপন করতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমাদের ওই বস্তুটির ভর দেওয়া থাকবে না। যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত নির্ণয় করে রাখলাম। এখন আমরা অ্যাকচুয়ালি পৃথিবীতে কোনো বস্তুর ওজন, যে কোনো একটি বস্তুর তার ওজন পৃথিবীতে এবং চন্দ্রে এই দুটো জায়গাতে বস্তুটির ওজনের মধ্যে কি পার্থক্য দেখা যায় কি সেটা আমরা দেখব। তো যে বস্তুটির ভর m, সেই বস্তুটির ওজন চন্দ্রে আমরা পেয়েছি g ইন্টু 2.43 ইন্টু 10 to the power 10 ইন্টু m। এখন ওই সেম বস্তুটির, অর্থাৎ যে বস্তুর ভর m ছিল, সেম বস্তুটির যদি আমরা পৃথিবীতে ওজন নির্ণয় করি তাহলে কি হবে দেখো। পৃথিবী মানে হচ্ছে আর্থ, তো আমরা পৃথিবীতে বস্তুর ওজনকে W সাফিক্স E দিয়ে লিখতে পারবো। সূত্র আমরা জানি G mm বাই r স্কোয়ার। এখানে r হবে পৃথিবীর ব্যাসার্ধ, ক্যাপিটাল M হবে পৃথিবীর ভর, G হবে মহাকর্ষণীয় বিশ্বজনীন ধ্রুবক, আর স্মল m হচ্ছে ওই যে বস্তুর ওজন আমরা নির্ণয় করব সেই বস্তুটির ভর। তো যেহেতু আমাদের ভর জানা নেই, সুতরাং এখানেও ভর আমরা লিখব না। ইমপ্লাইজ WE ইকুয়াল টু W সাফিক্স E ইকুয়াল টু G এর মান আমরা এখানেও স্থাপন করার প্রয়োজন নেই, কারণ G কাটাকাটি যাবে, ইন্টু M। M হচ্ছে পৃথিবীর ভর। তো পৃথিবীর ভর বইতে তালিকাতে দেওয়া আছে, সেই তালিকা অনুযায়ী আমরা মানগুলো স্থাপন করব। পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10 to the power 24, 5.98 into 10 to the power 24, 5.98 into 10 to the power 24 into আছে স্মল m ডিভাইডেড বাই r স্কোয়ার। তো r মানে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 6.37 into 10 to the power 6, 6.37 into 10 to the power 6। তো আর এর যেহেতু স্কোয়ার আছে, এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন implies W suffix E equal to G into 5.98
98 ইন্টু 10⁻24 ইন্টু m ডিভাইডেড বাই এখানে 6.37 ইন্টু 10⁶ এর স্কোয়ার করব। তো 10⁶ এর স্কোয়ার করলে হবে 10⁻12, আর 6.37 এর স্কোয়ার করলে হবে 6.37 ইন্টু 6.37। 7 7 49 9 হাতে আছে 4, 3 7 21 আর 4 25 5 হাতে আছে 2, 6 7 42 আর 2 44। এখন 3 দিয়ে 3 7 21 1 হাতে আছে 2, 3 3 9 হাতের 2 11 1 হাতে আছে 1, 3 6 18 আর 1 19। 6 দিয়ে 6 7 42 2 হাতে আছে 4, 3 6 18 আর 4 22 2 হাতে আছে 2, 6 6 36 আর 2 38। যোগ করলে 9, 5 আর 1 6, 4 আর 1 5 আর 2 7, 4 আর 9 13 আর 2 15 5 হাতে আছে 1, 1 আর 8 9 হাতে রেখে 10 0 হাতে আছে 1 আর 3 4। দশমিক আসবে 4 গড় বামে। তো দশমিক 4 গড় বামে মানে 40.5796। $40.5796 implies W suffix E equal to G into, এখানে আমরা এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করব। ভাগ করার জন্য প্রথমে দশমিকটাকে উঠিয়ে নিতে হবে। এখানে 4 গড় বামে দশমিক আছে, 1-এর সাথে 4টা শূন্য, অর্থাৎ 10,000 দিয়ে পূরণ করলে দশমিক উঠে যাবে, হবে 405796। নিচে 10,000 দিয়ে পূরণ করেছি, উপরে 10,000 দিয়ে পূরণ করতে হবে। 10,000 দিয়ে পূরণ করলে দশমিক 4 গড় ডান দিকে যাবে, আছে 2 গড়, আর 2 গড় শূন্য দেব, 59800 ইন্টু আছে m ইন্টু এখানে 10⁻24 বাই 10⁻12 সমান হবে 10⁻24 মাইনাস 12 মানে 10⁻12। এখন এখানে দেখো কাটাকাটি যাবে, 2 দিয়ে 2 দুগুণা 4 0, 2 দুগুণা 4 1 17, 8 দুগুণা 16, 9 দুগুণা 18, 8 দুগুণা 16। 2 দিয়ে 2 দুগুণা 4 19, 9 দুগুণা 18, 9 দুগুণা 18, 2টা 0। আবার 2 দিয়ে 2 1 2 0, 2 1 2, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 9 দুগুণা 18। 2 দিয়ে 2 1 2, 4 দুগুণা 8, 9 দুগুণা 18, 5 দুগুণা 10, একটা 0। implies W suffix E equal to G into 14950 divided by 101449 into 10⁻12 into m। এখন এখানে ভাগ করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা ভাগ করব 101449 দিয়ে 14950কে। এখানে এই সংখ্যাটি ছোট ভাগ যাবে না, তখন দশমিক দিয়ে একটা শূন্য দেব, হবে 1,49,500। এখানে আছে 1,01,449, তো একবার যাবে, একবার গেলে 1,01,449। বিয়োগ করলে 10 থেকে 9 গেলে 1, 9 থেকে 4 গেলে 5, 4 থেকে 4 গেলে 0, 8 থেকে 1 গেলে 9 থেকে 1 গেলে 8, আর 4-এর 4, মানে 4 থেকে 0 গেলে 4, 10 থেকে 9 গেলে 1, 9 থেকে 4 গেলে 5, 5 থেকে 4 থেকে 4 গেলে 0, 9 থেকে 1 গেলে 8, 4 থেকে 0 গেলে 4। এখন দশমিক আছে, আবার শূন্য দেব। এখন যাবে 4 বার, 4 বার গেলে 4 নং 36-এর 6 হাতে আছে 3, 4 4 16 আর 3 19-এর 9 হাতে আছে 1, 4 4 16 আর 1 17-র 7 হাতে আছে 1,
4 একে 4, হাতে রেখে 5, 4 0 0, 4 একে 4। বিয়োগ করলে 10 থেকে 6 গেলে 4, 10 থেকে 9 গেলে 1, 14 থেকে 7 গেলে 7, 9 থেকে 5 গেলে 4, 7 থেকে 0 গেলে 7। দশমিক আছে আবার 0। এখন যাবে 7 বার। 7 নং 63 এর 3, হাতে আছে 6, 4 7 28 আর 6 34 এর 4, হাতে আছে 3, আবার 4 7 28 আর হাতের 3 31 এর 1, হাতে আছে আবার 3, 7 থেকে 7 আর 3 10 এর 0, হাতে আছে 1, 7 0 0 আর একে 1, 7 একে 7। বিয়োগ করলে 10 থেকে 3 গেলে 7, 13 থেকে 4 গেলে 9, 10 থেকে 1 গেলে 9, 6 থেকে 0 গেলে 6, 4 থেকে 1 গেলে 3। দশমিক আছে আবার 0। ঠিক আছে, তো এখন যাবে 4 বার গেলে 4 লাখ হয়ে যাবে। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 3 লাখ আছে। তো 3,69,000 আছে, মানে এটার থেকে যদি 4 বার গেলে বড় হয়ে যাবে, তো 3 বার যাবে, তার মানে 0.147। এখন 4 নম্বর গড় যেহেতু 5 থেকে ছোটো আছে, সেটাকে ছেড়ে দেব, তো হবে 0.147। ভাগ করলে 0.147 হবে। WE equal to G into 0.147 into 10 to the power 12 into M। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা আদর্শ রূপে নেই, তখন W সাফিক্স E ইকুয়াল টু G ইন্টু, এখানে হবে 1.47 ইন্টু, দেখো 1.47 মানে দশমিক 1 গড় ডান দিকে নিয়েছি, মানে এখানে 10 দিয়ে পূরণ করেছি, তো 10 দিয়ে আবার ভাগ করতে হবে। তো 10 to the power 12 বাই 10 মানে 10 to the power 1 সমান হবে 10 to the power 12 বাই 10 to the power 1 মানে 10 to the power 12 মাইনাস 1 অর্থাৎ 10 to the power 11 ইন্টু আছে M। এখন আমরা চন্দ্রে বস্তুর ওজন এবং পৃথিবীতে বস্তুর ওজনের মোটামুটি মান আমরা পেয়েছি। তো এখন যদি আমরা পৃথিবীতে বস্তুর ওজন এবং চন্দ্রে বস্তুর ওজন এই দুইটির অনুপাত যদি আমরা নির্ণয় করি, ঠিক আছে, চন্দ্রে বস্তুর ওজন এবং পৃথিবীতে বস্তুর ওজনের অনুপাত যদি আমরা নির্ণয় করি, তাহলে কি হবে? WM যদি পৃথিবীতে বস্তুর ওজন এবং চন্দ্রে বস্তুর ওজন এই দুইটার অনুপাত মানে পৃথিবীতে বস্তুর ওজন বাই চন্দ্রে বস্তুর ওজন, তাহলে কি হবে? বা চন্দ্রে এবং পৃথিবীতে, যদি চন্দ্রেরটা আগে ধরি, চন্দ্রে বস্তুর ওজন এবং পৃথিবীতে বস্তুর ওজন যদি ধরি, তাহলে চন্দ্রে বস্তুর ওজন মানে হবে WM বাই পৃথিবীতে বস্তুর ওজন মানে হবে WE ইকুয়াল টু, চন্দ্রে বস্তুর ওজন আমরা পেয়েছিলাম G ইন্টু 2.43 into 10 to the power 10 divided by into আছে M divided by WE এর মান হলো G into 1.47 into 10 to the power 11 into M। ঠিক আছে, এখন এখানে দেখো G কাটা যাবে, M কাটা যাবে, ইকুয়াল ইমপ্লাইজ WM ডিভাইডেড বাই WE ইকুয়াল টু, এখানে 2.43 ডিভাইডেড বাই 1.47 ইন্টু 10 to the power 10 বাই 10 to the power 11 সমান হবে 10 to the power 10 মাইনাস 11 মানে 10 to the power মাইনাস 1। এখন এখানে আমরা ভাগ করব,
তো ভাগ করার জন্য প্রথমে দশমিক উঠিয়ে নিতে হবে। দশমিক উঠালে এখানে জায়গা একটু শর্ট হয়ে গেছে, আমি এখানে করে নিচ্ছি। WM/WE ইকুয়াল টু, এখানে যেহেতু 2 ঘর বামে দশমিক আছে তাহলে 100 দিয়ে পূরণ করলে দশমিক উঠে যাবে, উপরে 100 দিয়ে পূরণ করলে হবে 243, নিচে 100 দিয়ে পূরণ করলে হবে 147, ইন্টু আছে 10⁻⁻1। এখন 243-কে 147 দিয়ে ভাগ করব। মনে করো আমি এখানে করছি 147 দিয়ে 243-কে ভাগ করব। তো ভাগ করলে এখানে একবার যাবে, ঠিক আছে, একবার। একটা কাজ করি, দেখো এখানে ভাগ করার আগে কাটাকাটি যাবে, তো আমরা কাটাকাটি করব। এখানে দেখো 7 আর 4 11 আর 1 12, তো 3 দিয়ে কাটা যাবে। আবার এখানে 3 আর 4 7 আর 2 9, 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে 3 8 24 আর 3 1 3, এখানে 3 দিয়ে 3 4 12, থাকলো 2 27, 3 নং 27, ঠিক আছে। তো ইকুয়াল টু উপরে আছে 81 আর নিচে 49 ইন্টু 10⁻⁻1, 10⁻⁻1 মানে 1/10, তো 10 হলো নিচের সংখ্যা। 10 দিয়ে 490-কে ইন্টু করলে হবে 49-কে ইন্টু করলে হবে 490। এখন 490 দিয়ে 81-কে আমরা ভাগ করব। 490 দিয়ে ভাগ করব আমরা 81-কে। তো এখানে সংখ্যাটি ছোট, তাহলে দশমিক দিয়ে দেব 0, 810 একবার যাবে, একবার গেলে হবে 490, বিয়োগ করলে 0, 11 থেকে 9 গেলে 2, আর এখানে 7 থেকে 4 গেলে 3, দশমিক আছে দিলাম 0। এখন যাবে 6 বার, 6 বার গেলে 6 0 0, 6 নং 54 4, হাতে আছে 5, 4 6 24 আর 5 29, বিয়োগ করলে 0, 9 থেকে 4 গেলে 5, আর 11 থেকে 9 গেলে 3, দশমিক আছে আবার 0। এখন মোটামুটি 5 বার যাবে, তো 0.165 হবে, ঠিক আছে, 0.165 হবে। ইকুয়াল টু হলো 0.165। এখন এই যে 0.165 মানে হচ্ছে মোটামুটি 1/6, অর্থাৎ 6 দিয়ে যদি আমরা 1-কে ভাগ করি তাহলে 0.165-এর কাছাকাছি মান পেয়ে যাব। তাহলে আমরা কি পেয়েছি? চন্দ্রে বস্তুর ওজন বাই পৃথিবীতে বস্তুর ওজন ইকুয়াল টু 1/6, মানে WM ডিভাইডেড বাই WE ইকুয়াল টু হলো 1/6। তাহলে WM ইকুয়াল টু হবে 1/6 ইন্টু WE, অর্থাৎ চন্দ্রে বস্তুর ওজন সমান হবে পৃথিবীতে বস্তুর ওজন ইন্টু 1/6, মানে পৃথিবীতে বস্তুর ওজনের 6 ভাগের 1 ভাগ হবে চন্দ্রে বস্তুর ওজন।
তাহলে আমরা দেখলাম যে পৃথিবীতে বস্তুর ওজন এবং চন্দ্রে বস্তুর ওজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে তার ওজন পৃথিবীতে যা হবে চন্দ্রে তার 1/6 হবে। মানে যদি পৃথিবীতে বস্তুর ওজন হয় 6 নিউটন, তাহলে চন্দ্রে বস্তুর ওজন হবে 1 নিউটন। অর্থাৎ সবসময় পৃথিবীতে বস্তুর ওজনের 1/6 হবে চন্দ্রে বস্তুর ওজন। একটি বস্তুর পৃথিবীতে যদি আমরা ওজন নির্ণয় করি 6 নিউটন, তাহলে সেটা চন্দ্রে যদি আমরা নিয়ে বস্তুটির ওজন নির্ণয় করি তাহলে হবে 1 নিউটন। মানে সবসময় পৃথিবীর ওজনের 1/6 থাকবে চন্দ্রে বস্তুর ওজন। ঠিক আছে, তো আজকে একটু বেশি হয়ে যাচ্ছে, সেজন্য এতটুকু পর্যন্তই থাকলো। তারপর এই যে চন্দ্রে বস্তুর ওজন পৃথিবীতে বস্তুর ওজনের 1/6, এই যে সম্পর্ক, এই সম্পর্কের সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি দেওয়া থাকে, তাহলে চন্দ্রে সেই বস্তুটির ওজন কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। অথবা যদি কোনো বস্তুর ওজন চন্দ্রে দেওয়া থাকে, পৃথিবীতে কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো এই সূত্রের সাহায্যে, মানে এই সূত্রটি মনে রাখবে, এখানে প্রমাণের প্রয়োজন নেই। আমি প্রমাণ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বইতে দেওয়া আছে যেহেতু, তো প্রমাণ করার প্রয়োজন নেই, এগুলো করার প্রয়োজন নেই। শুধু কিভাবে আসলো সেটা আমি দেখিয়ে দিলাম। তো কত হয় চন্দ্রে বস্তুর ওজন এবং পৃথিবীতে বস্তুর ওজনের মধ্যে সম্পর্ক কি, সেই সম্পর্কটা শুধু তোমরা মনে রাখবে যে W∗M মানে হচ্ছে চন্দ্রে বস্তুর ওজন, আর W∗E মানে হচ্ছে পৃথিবীতে বস্তুর ওজন। তো চন্দ্রে বস্তুর ওজন হবে পৃথিবীতে বস্তুর ওজনের 1/6। ঠিক আছে, চন্দ্রে বস্তুর ওজন ইকুয়াল টু হবে 1/6 ইন্টু পৃথিবীতে বস্তুর ওজন। এই সূত্রটি তোমরা শিখে রাখবে। কখনো কখনো কোনো বস্তুর ওজন পৃথিবীতে দেওয়া থাকতে পারে, চন্দ্রপৃষ্ঠে তার ওজন কত সেটা নির্ণয় করতে হবে। তো এই সূত্রের সাহায্যে আমরা করব। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকলো, আর বাকিগুলো দিক আমরা আগামী দিন করব।